আজকে আমি চা বসিয়ে দিয়ে বিস্কুট তৈরি করব। তার আগে চার আগে বিস্কুটটা তৈরি হয়ে যাবে। দেখো এই বিস্কুটগুলোকে আজকে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে নতুন ধরনের একটা দারুণ একটা বিস্কুট নিয়ে এসেছি। এই বিস্কুটগুলো আমি কিভাবে আজকে তৈরি করব। আমি এখানে একটা বোল নিয়েছি, আর বোলের মধ্যে নিয়ে নেবো 1 কাপ সাদা তেল। আমি সাদা তেল নিয়েছি, তোমরা কিন্তু সাদা তেলের বদলে এর মধ্যে ঘিটাকেও নিতে পারো। আর এখানে আমি দেখো বাটি মেপে হাফ বাটি চিনি গুঁড়ো ডাস্ট করে নিয়েছি। ডাস্ট করা চিনিটাকে নিয়ে নিয়েছি। এবার ডাস্ট করা চিনিটাকে আর তেলটাকে দিয়ে ভালো করে আমি একটু এইভাবে মিশিয়ে নেব। মিশাতে কিন্তু টাইম লাগবে একটু। তুমি এইভাবে যত মিশাবে তত কিন্তু এসে মিহি হয়ে যাবে আর বেশ ভালো লাগবে। দেখো চিনিটাকে ডাস্ট করে নেওয়া তো কত সুন্দর হয়ে গেছে। এভাবে আমার হয়েও গেছে। সাদা তেলের বদলে যদি এতটা ঘি দাও না, দারুণ লাগবে, এত সুন্দর ফ্লেভার আসবে। দেখবে কত সুন্দর ফ্লেভার আসে ঘি দিয়ে। এখানে নিয়ে নেবো ময়দা। যতটা এখানে আমি চিনি নিয়েছি সেইটা মাপটাই খুঁজে ময়দা নিয়ে নেবো, নিয়ে একটু চেলে নেবো। আমি দিয়ে দেবো বেকিং পাউডার। 1 চামচের হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে ময়দার সাথে ভালোভাবে চেলে নেবো, তাহলে ভালো মতন কিন্তু এর সাথে মিশে যাবে। দিয়ে দিয়েছি, দেখো চেলে নেওয়া এখন হয়ে গেছে। এবারে আমি কি করব, সামান্য অল্প একটু লবণ দিয়ে দেবো। আর এখানে এলাচের গুঁড়ো করে নিয়েছিলাম, এলাচের গুঁড়োটাকে দিয়ে দেবো। শুধু ফলটা দিয়েছি এলাচের গুঁড়োর, এলাচের গাটা দিয়ে নিয়ে খোলাটা ফেলে দিয়েছি। খোলাটা ফেলে দিয়ে শুধু ফলটাকে গুঁড়ো করে নিয়ে দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছু দিয়ে আমি কিন্তু মেখে নেবো। আর যখন মাখবে দেখবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। কোনো রকম জল কিন্তু আমি এর মধ্যে দেবও না। আগে মেখে দেখবো, যদি নরম হয় তাহলে আর একটুখানি ময়দার মাধ্যমে মিশিয়ে দেবো। মনে হচ্ছে না নরম হবে, একদম মনে হচ্ছে পারফেক্ট ঠিকঠাক হবে। যেহেতু 1 কাপ তেল নিয়েছি আমি, তার জন্য এখানে ছোট 1 বাটি কিন্তু ময়দা নিয়েছি। ভালোভাবে মাখতে হবে এটাকে। এখন কিন্তু দেখো মেখে নিয়ে আমার হয়ে গেছে। আমি কিছুটা সময় রেখে দেবো। কিছু সময় পর দেখাচ্ছে, দেখো হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি হালকা করে, আর হাতে তেল না মাখালেও হবে। এবার আমি তোমাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, আর এখান থেকে অল্প একটু অংশ আমি হাতের মধ্যে নিয়ে নেবো। একই মাপের কিন্তু করতে হবে এগুলোকে। করে নিয়ে ডানাটাকে একটু এইভাবে করে নিয়ে পা হাতে ফেলে এইভাবে করে একটু শেপ দিয়ে নেবো। শেপটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, এটা একদমই তোমাদের অপশনাল ব্যাপার। তোমরা যে যেরকম ডিজাইন দিতে পারো। এইভাবে করে শেপ দিয়ে নেবো হাতে। এই কোণ হাত থেকেও দেবো, এই কোণ হাত থেকেও দেবো। ডিজাইনটা দেখো কেরকম করে তৈরি করছি। দেখো এইভাবে কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নেব। সব বিস্কুটগুলো কমপ্লিট করে নিয়েছি। দেখো এবার আমি কি করব, এখানে আমি একটা তুট কাটি নিয়ে নিয়েছি। এই তুট কাটি দিয়ে একটু ডিজাইন করে দেবো। একটা অলরেডি করে রেখেছি এখানে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে অলরেডি এখানে একটা ডিজাইন করে রেখেছি। এভাবে করে কিন্তু আমি সবগুলোকে দেখো এইভাবে করে ডিজাইন করে নেবো। এগুলো দেখো ডিজাইন করে রেডি হয়ে গেছে। আর এখানে একটা আমি স্টিলের থালা নিয়েছি। এই স্টিলের থালার মধ্যে অল্প একটুখানি সাদা তেল নিচে আগে দিয়ে দেবো। নিচে সাদা তেলটাকে দিয়ে আবার উপর দিয়ে একটা দেখো এখানে আমি একটা খবরের কাগজ নিয়েছি। তোমরা কিন্তু বাটার পেপারও নিতে পারো। আবার যদি মনে করো যে বাটার পেপার নেব না, তোমার কোনো সাদা খাতার পিসটা নেবো, সেটা কিন্তু নিতে পারো। আমি পেপার নিয়ে নিয়েছি। পেপারটার উপর নিচে তো থালার মধ্যে তেল দিয়েছি, আর ওপর দিয়েও দেখো একটু তেল হালকা করে এইভাবে আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে পেপারটার মধ্যে এবার আমি কী করবো, দেখো সব বিস্কুটগুলোকে একটু সাজিয়ে দেবো। আর বিস্কুটগুলো যখন সাজিয়ে দেবো না, যেহেতু তৈরি হয়ে গেলে একটু ফুলে উঠবে, তাই একটু ফাঁকা করে দিতে হবে। একটার সঙ্গে যেন একটা গায়ে না মেশে সেইভাবে কিন্তু দিতে হবে। আর সেইভাবে কিন্তু আমি সব বিস্কুটগুলোকে সাজিয়ে দিয়েছি। বিস্কুট রেডি করতে দেখো এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কিছুটা জল দিয়েছি, একটা ঝিক দিয়ে দেবো। এই ঝুঁকের উপরে আমি থালাটাকে বসিয়ে দেবো। আর এটা ঝিকের উপরে থালাটা বসিয়ে দেবো। তোমার গ্যাসটাকে একটু একদম কমিয়েও না, একদম লো ফ্লেমেও না, একটু মাঝারি দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন। ঢাকা দিয়ে দেবো এভাবে। আর দেখো ঢাকা যে দিয়ে দেবো যেন কোনো ফাঁক না থাকে, সেভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। আর একটা কাগজকে আমি রোল করে নেব। রোল করে নিয়ে
এই ছিদ্রটার মধ্যে, ঢাকনার ছিদ্রটার মধ্যে দিয়ে দেবো। এখন দেখো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা নামিয়ে দেবো। এইবার আমি কিন্তু দেখো কত মা, দেখো একটার সময় একটা গায়ে লেগে গেছে ফুলে ফুলে, কতটা ফাঁকা করে দিয়েছিলাম বলো, তাও দেখো একটার সময় একটা গায়ে লেগে গেছে। আর এটা কিন্তু নামিয়েই কিন্তু ধরা যাবে না, তাহলে কিন্তু এটা নরম থাকে, গরম গরম অবস্থায় প্রচণ্ড নরম থাকে। এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে, তারপরে বিস্কুটগুলোকে তুলতে হবে। ঠান্ডা করে তাও তোমাদের দেখাচ্ছি আমি। আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে, দেখো ছুরি দিয়ে না আমি কী করেছি, এই যে একটার সময় একটা গায়ে লেগে গেছিলো, এইভাবে না আমি একটু কেটে কেটে নিয়েছি। কেটে কেটে নিলে বিস্কুট তুলতে সুবিধা হবে, তার জন্য আমি এগুলো কেটে নিয়েছি। এবার আমি বিস্কুটগুলোকে একটা একটা করে তুলে নেবো। এবার দেখবে বিস্কুটগুলো সহজেই উঠে যাবে। দেখো সহজে কিন্তু বিস্কুটগুলো উঠে আসে, নিচটা দেখো একটু পরে নি, কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে। দেখো এত সুন্দর বিস্কুটগুলো হয়েছে কি বলবো। সব বিস্কুটগুলোকে আমি তুলে নেবো। তোলা হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমরাও বিস্কুটগুলো বাড়িতে একদিন তৈরি করে দেখতে পারো, যে কতটা সুন্দর হয়। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তার চেয়ে বেশি সুন্দর হবে। এটা সেন্ট যা আসবে তোমরা না খেলে বুঝতে পারবে না যে বিস্কুট এতটা সুন্দর হবে। তোমরা কিন্তু অবশ্যই বাইরে তৈরি করে খেয়ে দেখবে। যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশ থেকে বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।